প্রায় 18 একরের গণভবন জুড়ে নির্মাণ হচ্ছে স্বৈর শাসনের বিরুদ্ধে গর্জে ওঠা প্রতিবাদী জনতার দ্রোহের আখ্যান। শুধু জুলাই আন্দোলনের সংগ্রামী ইতিহাসই নয়, বিগত 16 বছরের দুঃশাসনের চিত্রও তুলে ধরবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। গণভবনের এই কর্মযজ্ঞ ভয়কে জয় করে বুলেটের সামনে বুক চিতিয়ে ধরা সংগ্রামের বীরত্বগাথার। তৈরি হচ্ছে স্বৈরতন্ত্রের শৃঙ্খল ভেঙে বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন দেখা দেশপ্রেমিকদের ভাস্কর্য। এ সবই হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে ঘিরে। ইতিহাস তো প্রতিটা কর্মেরই একটা পদচিহ্ন রাখে। যেমন উনি দীর্ঘ 15 বছর যে উনি যে কাজকর্ম করছে তার একটা প্রতিচ্ছবি পাওয়া যাবে আমাদের এই জাদুঘর। গণভবনের প্রধান ফটক দিয়ে ঢুকতেই দেখা যায় পোড়া যানবাহন, যা এখনো পড়ে আছে। কিছুটা সামনে যেতেই দেখা মিলবে অবকাঠামোর নির্মাণ কাজ। গণভবনের মূল কাঠামো ঠিক রেখে নির্মাণ হচ্ছে জাদুঘর। পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে জাদুঘর গড়ে ওঠা তার নিয়তির নির্মম পরিহাস, বলছেন সাধারণ মানুষ। ফ্যাসিস্ট স্বৈরাচারের যে একটা রিজম ছিল, এই 24-এর গণ আন্দোলনে এর সমাপ্তি ঘটছে। তো এর পরিপ্রেক্ষিতে দেখেন যে কি পরিহাস, নির্মম পরিহাস, যে আপনার তার বাসভবনে এখন আপনার জাদুঘর হচ্ছে। তার নির্মম অত্যাচারের একটা আমরা দৃশ্যপট দেখতে পারবো। আসলে আগামীতে যারা সরকার আসবে, যা যে দেশ পরিচালনা করবে, তাদের এর থেকে অনেক শিক্ষণীয় আছে। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনেই দেখা মিলবে জুলাই শহীদদের স্মরণে নির্মিত নামসহ প্রতীকী সমাধির। এপিটাফে লেখা আছে, দেশপ্রেমীদের রক্ত খেয়ে বাঁচত যাহার সিংহাসন, সেই শহীদদের দখলে আজ রক্তখেকোর আবাসন। আপনারা যেটা দেখেছেন যে উপস্থাপনা, এটাকে আমরা বলছি একটা মেমোরিয়াল। আমরা আসলে যে পরিবারগুলো তাদের আত্মীয়কে, কাছের মানুষকে হারিয়েছে, জুলাইয়ের শহীদ, তার বাইরে আসলে বিচার বহির্ভূত হত্যা হয়েছে এই দেশে, গুম হয়েছে এবং অনেকে ফেরত আসেনি, তাদের সম্মানে, তাদের স্মৃতির কারণে আমরা একটা মেমোরিয়াল তৈরি করেছি। এটা দেখতে কবরের সাদৃশ, কিন্তু এটার পেছনের গল্প হচ্ছে কি, আসলে জাস্ট চিন্তা করেন যে পরিবারের মানুষটার ফেরত আসলো না, সেই পরিবারের কিন্তু কোনো যাওয়ার জায়গা নেই। তো তাদের জন্য এটা একটা মেমোরিয়াল। এবং শুধুমাত্র এখন যা দেখছেন তাই নয়, যারা হারিয়ে গেছে, যারা দেশের জন্য জীবন দিল, জুলাইতে যারা জীবন দিল, প্রত্যেকের নাম এখানে আসলে থাকবে। তো আমরা তাদেরকে স্মরণ করব, তাদের নামগুলো জানবো এবং তাদের ব্যক্তিগত জীবনের গল্পগুলো জানবো এই মেমোরিয়ালের মাধ্যমে। মূলত 5 আগস্টে গণভবনকে ঘিরে মানুষের জনস্রোত যে ক্ষোভ কিংবা আবেগের বহিঃপ্রকাশ ঘটেছিল ফ্যাসিজমের বিরুদ্ধে, তা অবিকৃত রেখেই কাঠামো দেয়া হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থান জাদুঘরের আকর্ষণীয় অংশ বলেও মনে করছে কর্তৃপক্ষ। জুলাই নিয়ে মানুষ জানে, কারণ জুলাই মানুষ অংশগ্রহণ করেছে। এটা একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জায়গা, এটা একটা গণ অভ্যুত্থান। এবং এই কারণে আপনারা এই জুলাই জাদুঘরে এসে যেটা দেখছেন যে অনেক ভাঙাচুরা দেয়ালে অনেক লিখন আছে। অনেকে এসে বলে এটা জাদুঘরের জন্য সংস্কার হবে কিনা। আমরা তখন বুঝাই এটাই জাদুঘরের আসলে সবচেয়ে মূল্যবান জায়গা এবং কন্টেন্ট। কারণ মানুষ যেটা লিখেছে, তারা আসলে বাংলাদেশকে কিভাবে দেখতে চায় এবং পতিত সরকার কিরকম ছিল, সে বিষয়ে তাদের নিজেদের অভিমত দিয়েছে। এবং জুলাই জাদুঘরের সবচেয়ে বড় আকর্ষণীয় হচ্ছে গিয়ে 5ই আগস্টে এসে জনগণ আসলে এখানে এসে এই জাদুঘরে যা লিখেছে, যা বলেছে, সেগুলো জাদুঘরে থাকছে। গণভবনের নিচতলায় থাকবে চলচ্চিত্র প্রদর্শনী কক্ষ, ভাস্কর্য, শহীদদের ব্যবহৃত জিনিসপত্র, তাদের স্মৃতি বিজড়িত নানা অনুষঙ্গে সেজে উঠবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। পাশাপাশি আওয়ামী গুম, খুন, দুর্নীতি, নির্যাতন সহ দুঃশাসনের নানা দিকও তুলে ধরা হচ্ছে, যা মনে করিয়ে দেবে 1.5 দশকের দুঃশাসন। এটা একটা অত্যাধুনিক জাদুঘর হবে। আবার একই সাথে প্রথমত এটা তো ছিল তৎকালীন প্রধানমন্ত্রী পতিত সরকারেরই একটা বাসভবন এবং অফিস হিসেবে ব্যবহার করা হতো। তো সেক্ষেত্রে আসলে 16 বছরের যেই অপশাসন, দুঃশাসন, সেগুলোর অনেকগুলো গল্প কিন্তু থাকছে। আমরা এখানে অনেক নথি পেয়েছি, সেগুলোকে আমরা সংরক্ষণ করেছি। আমরা অনেকগুলো ডকুমেন্টারি ফিল্ম বানিয়েছি এবং সেগুলো আমরা প্রচার করব, এখানে দেখাবো। খুব শিগগিরই সবার জন্য খুলে দিতে দিন রাত এক করে কাজ চলছে। সবার জন্যই থাকছে টিকিট কেটে প্রবেশের সুযোগ। একটি মুক্তমঞ্চ সহ সাধারণের জন্য থাকবে নিয়মিত আয়োজন, যা বিশ্বমণ্ডলে দেশের একটি বিশেষ ভাবমূর্তি তুলে ধরবে। এটা তো একটা জাদুঘর, এখানে অবশ্যই টিকিটিংয়ের ব্যবস্থা থাকবে, তবে দর্শকরা অনেক কিছু এখানে পাবে।
মানে একটা হচ্ছে জাদুঘর দেখবে টিকিট কেটে, তার সাথে কিন্তু আমাদের নিয়মিত এখানে পাবলিক প্রোগ্রাম হবে, এখানে একটা মুক্ত মঞ্চ আছে এবং আমরা চাচ্ছি খুব সুন্দর করে ঘটা করে একটা উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই জাদুঘরটা দর্শকদের জন্য খোলা। আপনারা দেখেছেন যে নির্মাণ কাজ এখনও শেষ হয়নি, তাই খুব শীঘ্রই আমরা জানতে পারবো যে কাজটা কখন শেষ হয়ে যায়, কিন্তু অল্প কিছু কাজ বাকি আছে, যেমন ধরেন টিকিট কাউন্টারটা এখনও ঠিক হয়নি। তো এগুলো যখন আমাদেরকে হস্তান্তর করবে আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে, আমরা মানে খুব দ্রুত, অবশ্যই সেটা কয়েক সপ্তাহের মধ্যেই আমরা এটা খুলে ফেলতে পারবো। মাত্র ৩৬ দিনেই হাজারো মানুষের রক্তের বিনিময়ে শাসকের মোড়কে আঁকড়ে থাকা ১৬ বছরের স্বৈরতন্ত্রের অবসান ঘটে ২৪ ৫ আগস্ট। শেখ হাসিনাকে পালাতে বাধ্য করে গণভবনের দখল নেয় প্রতিবাদী জনতা। জুলাইয়ে জ্বলে ওঠা সাহসিকতার গল্প বলবে এই জাদুঘরটি, মেলে ধরবে গণঅভ্যুত্থানে পরাজিত বিগত সরকারের দুঃশাসনের নানা অধ্যায়কে। বলা যায় একটি রক্তাক্ত আন্দোলনের ইতিহাসের সাক্ষী দেবে এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরটি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।